আমার এই ছোট্ট জীবনে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র তাদের বুদ্ধিমত্তা এবং পরিশ্রমকে কাজে না লাগানোর ফলে তাদের বাবা মায়ের রেখে যাওয়া অঢেল সম্পত্তিকেও হেলায় হারিয়ে ফেলেছে। বর্তমানে তাদের অবস্থা খুবই খারাপ। আবার এমন কাউকেও দেখেছি যারা শুধুমাত্র নিজের বুদ্ধিমত্তা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে শূন্য থেকে অনেক কিছু গড়ে তুলেছে। এগুলো শুধু ভাগ্যের উপরে ছেড়ে দিলে চলবে না, এমনটা অনেকেই বলতে শুনেছি। ভাগ্যে থাকলে ঠিকই হবে, কিন্তু পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি, এটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কখনোই আপনি আপনার সৌভাগ্যকে ডেকে আনতে পারবেন না। এটা ঠিক যে আপনার ভাগ্যে না থাকলে তা আপনি পাবেন না, তবে তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আসসালামু আলাইকুম। কথাগুলো মানুষের মনে কেমন দাগ কাটবে জানি না, তবে জানি যে এগুলো সত্য, চরম সত্য। বিশ্বাস এবং শান্তির মাঝে সম্পর্ক রয়েছে, মানসিক এবং শারীরিক শান্তি। যারা সত্যিকার অর্থে ঈমান আনে এবং ঈমানের ছদ্মবেশে কোনো খারাপ কাজ করেনি, প্রকৃত শান্তি কিন্তু তাদের জন্যই। ঈমানের সাথে কাজ করে যাবেন, সৎ কাজে সর্বত্র অগ্রসর থাকবেন, তাহলে আপনার এবং আপনার পরিবারের ক্ষতি কেউ করতে পারবে না। খারাপ কাজ শুধু পৃথিবীর বুকে বিশৃঙ্খলা অথবা যার সাথে অবিচার হলো তারই দুর্ভোগ ডেকে আনে না। যে ব্যক্তি অনাচার করে তারও মানসিক শান্তি বিনষ্ট করে। হয়তোবা সে উপরে উপরে দেখায় যে সে খুব ভালো আছে, কিন্তু আপনি জানেন না সে আসলেই ভেতরে ভেতরে অনেকটা মানসিক অশান্তি ভোগ করে।